আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি এই রমজানের রহমত মাসে আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে ছিল দ্বিতীয় রোজা। আমি উঠলাম, উঠে কিচেনে চলে আসছি। তো আমার হাজব্যান্ড আম্বালা থেকে যে জিলাপিটা নিয়ে আসছিল সেটা দেখছিলাম অনেকগুলো, কিন্তু আমরা দুজনে তো শেষ করতে পারি না। আর আমার কাছে বাংলা সুইটসে জিলাপিটাই বেশি মজা লাগে, এটাও মজা ছিল, খারাপ না। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড আর বাসায় ইফতার করবে না, তো ওকে আমি একটু দই চিড়া দিয়ে ভিজিয়ে আর সাথে একটু ফ্রুটস, খেজুর এগুলো দিয়ে দিলাম যাতে ও একটু খেতে পারে। আর আমিও সেম ইফতার নিয়েই বসেছি। আসলে বাসায় একা থাকলে কিন্তু আর এক্সট্রা কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে না, দেখা যায় যেটা থাকে সেটা দিয়েই আর ফ্রুটস টুটস দিয়ে ইফতার করে ফেলি। তো আজকে ইফতারের পরে আমার হাজব্যান্ড আর আমি যাব একটু শপিংয়ে। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু আমাদের উমরা পালন করে এসেছি। তো ওটাই আপনাদের সাথে এখন থেকে কিছু ভিডিও দিয়ে শেয়ার করব। আশা করি আপনাদের কিছু হেল্পে আসবে আমি কিভাবে কি করলাম আর উমরায় কি কি জিনিস প্রয়োজন হয়, কারণ উমরা করতে কিন্তু অনেক বড় একটা প্রিপারেশনের দরকার। আপনার অনেক জিনিস দরকার হবে যেগুলো আপনার ওখানে যে ট্রাভেলটাকে স্মুথ করে দিবে, যেহেতু ওখানে অনেক অ্যাক্টিভিটির ব্যাপার স্যাপার আছে, হাঁটাহাঁটি করতে হয় উমরাতে প্রচুর। তারপর এমনিতেই রোজার মাস, তো ডিহাইড্রেশনে যাতে না পড়েন ওগুলোর কথা চিন্তা করে অনেক কিছু প্ল্যানিং করতে হয়। তো আজকে চলে এসেছিলাম হোয়াইট চ্যাপেলে আমার হাজব্যান্ডের আর আমার ইহরামের কাপড়টা নেওয়ার জন্য এসেছি, যেটা পরে আমরা ইহরাম বাঁধবো, নিয়ত করব উমরা করার জন্য। তো এই সপ্তাহ থেকেই আমার হাজব্যান্ড ওর ইহরামের কাপড়টা নিয়ে নিল। আর একটা আবায়া যে আমি দেখছিলাম বোরকা, ও সাদা, ওই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, আমি ওটাও কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর এখানে একটা বেল্ট দেখতে পাচ্ছেন, এই বেল্টটা কিন্তু ছেলেদের লাগে, ওদের কোমরে বেঁধে রাখতে হয়। যেহেতু ইহরামের কাপড়ে কোনো সেলাই থাকতে হয় না, তো নিচের কাপড়টা যখন পরবে তখন এটা সিকিউর করার জন্য এই বেল্টটা পরা হয়। আর বেল্টটাতে কিছু পকেটসও থাকে যেটাতে আপনি মোবাইল, তারপর কিছু টাকা পয়সা, প্রয়োজনীয় জিনিস ওই উমরা করার সময় ওখানে রেখে আপনি করতে পারবেন। তো ওই ব্যাগটা আর ইহরামের কাপড়টা নিয়ে নিয়েছি। আর এইখানে এখন আসছি আমার হাজব্যান্ডের জন্য কিছু তোপ, সাথে প্যান্টস, তারপর টুপি, ওর যা যা লাগবে ওগুলো নিতে। তো এই হোয়াইট কালার পাঞ্জাবিটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমি ওর জন্য নিয়ে নিলাম। সাথে আরেকটা নিয়েছিলাম ব্ল্যাক, ওটাও খুব ভালো লেগেছে আমার, খুবই সুন্দর। তো এখানকার কালেকশনগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর পাশে কিন্তু মেয়েদের হিজাবের অ্যাক্সেসরিজ, তারপরে হিজাব এগুলোরও কিছু কালেকশন ছিল। তো ভালো, আমি তো এগুলা সব কিনে ফেলেছি, যেমন হিজাব ম্যাগনেটস, তারপর হেড ক্যাপ, এগুলো সব আমারগুলা গুছানো শেষ, কেনা শেষ। আমি এরকম ক্যাপ 3টা নিয়ে নিয়েছি। যেহেতু আমরা থাকবো হচ্ছে 8 দিন, আমরা যাচ্ছি 10 রোজায়, 10 রোজায় যাচ্ছি, 19 রোজায় ব্যাক করছি। তো মাঝখানে 8 ডেজ আমাদের থাকা হবে, মক্কাতে 4 দিন, মদিনাতে 4 দিন। তো ওই অনুযায়ী আমি সব কিছু গুছাচ্ছি যে কয়টা কয়টা জিনিস আমার লাগবে। আর যেহেতু ওখানে অনেক বাঙালি আপনি দেখবেন, তো লন্ড্রি সার্ভিস আমরা খুঁজবো, পেলে আমরা ওখানে 1-2 দিন লন্ড্রি সার্ভিসও নিতে পারি। তো এখানে দেখেন অ্যারাবিয়ানরা যে পরে তোপের উপর দিয়ে ওই রকম দেখছিলাম, তো সুন্দর লেগেছে আমার কাছে। বাট এগুলা তো আর আমাদের রেগুলার পরা হবে না, তো কিনে তেমন একটা লাভ নেই। এখান থেকে একটা টুপিও নিয়ে নিল আমার হাজব্যান্ড, বিভিন্ন কালারের ছিল, ডিজাইনটা সেমই ছিল, ভালো লেগেছে। ব্ল্যাক কালারটা আমার হাজব্যান্ড নিয়ে নিল, আর একটু প্রাইসই ছিল, তারপর ও কালেকশনগুলো কিন্তু ওদের ভালো ছিল। গেভ থেকে, এটা হোয়াইট চ্যাপেলে আমরা এই দোকানটা থেকে নিয়েছি। আর এখানে অনেক ধরনের ডেটসও ছিল, খেজুরের ভেতরে চকলেটস, অন্যান্য কিছু। আর ওদের দোকানের পরিবেশ
সব কিছু মিলে ভালোই লেগেছে আমার কাছে। তো আমরা শপিং টপিং শেষ। আর এটা হচ্ছে আনসেন্টেড ডিটারজেন্ট। যেহেতু আমাদের ইহরামের কাপড়ে কোনো সেন্ট থাকা যাবে না, কোনো ঘ্রাণ থাকা যাবে না, কোনো সুগন্ধি, তো এই জন্য আমি এই ডিটারজেন্টটা কিনেছি আমাদের কাপড়গুলো ধোয়ার জন্য। তো এই কয়েকদিন কিন্তু আমি এই ওমরার কাপড় চোপড় গোছানো, জিনিসপত্র গোছানো খুব ব্যস্ত ছিলাম। এই সব কাপড় চোপড় আমি কিন্তু সেই ডিটারজেন্ট দিয়ে ধুয়ে টুয়ে তারপর গুছিয়ে নিয়েছি। তো এই ব্যাগটা হচ্ছে আমরা ক্যারি করব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি কি জিনিস আমি ওমরার জন্য নিয়েছি, যাতে একটু হলেও আপনাদের উপকারে আসে। তো এটা যেহেতু আমরা ক্যারি করব আমাদের সাথে কেবিন লাগেজ, এটাতে কিন্তু আমি আমাদের ইহরামের কাপড়গুলো নিয়ে নিব। আমারটা আমি নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডটাও নিয়ে নিয়েছি, আর সাথে এখানে 2টা টাওয়াল নিলাম, যেহেতু আমাদের উজু করতে হবে, যাতে আমরা উজু করার পর পানিটা মুছে ফেলতে পারি। তো এখানে আমাদের ক্যারিয়ার ব্যাগে 2টা টাওয়াল ছোট নিয়ে নিলাম। আর এই 2টা হচ্ছে ওমরা গাইড। এটার মধ্যে সব রকমের দোয়া, স্টেপ, কি কি করতে হবে আপনাকে, কোন ধাপে, সব কিছু এখানে দেয়া আছে। তো এগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। এখানে আপনার ওমরার পুরো বিবরণ দেয়া আছে, কখন আপনার কাপড়টা পরতে হবে, কাপড় পরে আপনার কি নিয়ত করতে হবে, কখন নামাজ পড়তে হবে, কাবা শরীফ দেখার পরে আপনি কি দোয়া পড়বেন, ফুল ওমরা গাইড কিন্তু এটা। তো এটা আমাদের 2জনের জন্য, আমরা 2টা নিয়েছি, গলায় ঝুলিয়ে রাখবো। যখন যেটা প্রয়োজন, যে স্টেপে যেটা দোয়া পড়তে হবে আমরা দেখে পড়ে ফেলতে পারবো। তো এটা আমার কাছে খুবই হ্যান্ডি আর ভালো লেগেছে। তো ওই ব্যাগটা গোছানোর পরে এবার চলে এসেছে আমাদের মেইন লাগেজ। তো এটার মধ্যে আমাদের সাদা যে কাপড়গুলো আছে, আমার সাদা কিছু বোরখা, আমার হাজব্যান্ডের তোপ, ওইটা নিয়ে নিয়েছি। আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের ব্ল্যাক যেসব কাপড়গুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। তো ব্ল্যাক আবায়া আমি নিয়েছি 3টা, আর হোয়াইট আবায়া আমি নিয়েছি 2টা, আর 2টা অন্য কালার। আমি টোটাল 6টা বোরকা নিয়েছিলাম 8 দিনের জন্য। তো আর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে নিয়েছিলাম 5টা তোপ এই 8 দিনের জন্য। তো আর আমরা লন্ড্রি সার্ভিস ওখানে পেয়ে গিয়েছিলাম। আপনি যে হোটেলে উঠবেন, হোটেলের বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে, বিশেষ করে বাঙালি মানুষ, পাকিস্তানি। তো ওরা আপনাকে কার্ড দিয়ে দিবে, আপনার লন্ড্রি সার্ভিস লাগলে আপনি করে নিতে পারেন। তো এখানে নিয়ে নিয়েছি আমার হিজাবগুলো একটা ব্যাগে আমি করে নিয়েছি, যাতে আমি কোন বোরখার সাথে কোন হিজাবটা পরবো অনায়াসে পেয়ে যাই। হিজাব আমি একটু 2-3টা বাড়িয়ে নিয়েছি, কারণ সামটাইমস আপনি খাওয়া দাওয়া করবেন, একটু ময়লা লেগে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো যাতে আপনি ইনস্ট্যান্ট আরেকটা ইউজ করতে পারেন, এই জন্য আমি এক্সট্রা 2-3টা নিয়ে নিয়েছিলাম। আর এটার মধ্যে আমি আমার পার্সোনাল জিনিসপত্র, আমার ইনার্স, তারপর আন্ডারগার্মেন্টস, এগুলো নিয়ে নিয়েছি, তাই আর দেখালাম না। আর এটার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ডসের ইনার্স, আন্ডারগার্মেন্টস, এগুলো প্রয়োজনীয় জিনিসপত্র, মোজো, ওগুলা নিয়ে। তো এই পাশটা আমার কমপ্লিট হয়ে গেল। আর ক্যারিয়ার ব্যাগটা তো আপনারা দেখলেন গুছিয়ে ফেলেছি। ওটা হচ্ছে আমরা তো এয়ারলাইন্সে যাচ্ছি, জর্ডান এয়ারলাইন্সে। জর্ডানে আমাদের 2 ঘন্টার মতো ট্রানজিট। ওখানে আমাদের এহেরামের কাপড়টা আমাদের পরে ফেলতে হবে। তো ওই ক্যারিয়ার ব্যাগ থেকে আমরা আমাদের এহেরামের প্রয়োজনীয় জিনিসপত্র বের করে চেঞ্জ করে নিব। তো এটার জন্য ওই ব্যাগ আমার রেডি। এখন আমি এই পাশটাতে রাখছি আমি যে আরও একটা আমার বোরখা সেট, সেটা আমার হাজব্যান্ডের একটা তোপ, এটা ও ঘরে নামাজ পড়ার জন্য পড়তে পারবে, বা একটু বাইরে গেলেও নিচে কিছু কেনাকাটা করতে বা প্রয়োজনে, তো ওইটার জন্য নিয়ে নিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা ঘরে যেটা পরবেন সেটা যাতে এমন কাপড় হয় যাতে আপনি সেটা দিয়ে নামাজটাও পড়তে পারেন। কারণ আপনাদের যদি হোটেলটা একদম হেরেমের পাশে হয় বা মসজিদে নববীর পাশে, তাহলে কিন্তু হেরেমের জামাতের সাথে আপনারা বাসায় বসে পড়ে ফেলতে পারবেন। তো আমি এখানে 2টা আমার ঘরে পরার স্লিপিং যে ড্রেস নিয়েছি, সেগুলো এমন নিয়েছি যেটা কিনা একটু লম্বা,
সাথে আপনি জাস্ট একটা হিজাব নিয়ে বাসায় নামাজ পড়ে ফেলতে পারেন। এই দুইটা আমি নিয়ে নিয়েছি, দুইটাই এনাফ, কারণ সেখানে তো আর কাজ টাজ করা হবে না, বেশি নোংরা হবে না এই জন্য। আর এটা আমার হাজব্যান্ডের একটা শল, যেহেতু রাতে হালকা একটু ঠান্ডা থাকে যাতে এটা ইউজ করতে পারে। তো এখন দেখাচ্ছি ওমরা করার সময় যেহেতু আপনার বারবার উঁচু করতে হবে, মুছতে হবে, জুতা খুলে রাখতে হবে, তো ওইটার জন্য আপনার কিন্তু একটা ব্যাগ ক্যারি করতে হবে। তো এই ব্যাগটা আমি সেটার জন্য নিয়েছি, ক্যারি করার জন্য। তো আর জুতা আমরা খুলে যেটাতে রাখবো ওটার জন্য দুইটা ব্যাগ নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের একটা খুলে রাখবে, আমার জুতা একটাতে খুলে রাখবো, দুইটা ব্যাগই এনাফ। তো ওই ব্যাগটার ভেতরে আমি এই জুতার ব্যাগ দুইটাও ক্যারি করব। আর সাথে জায়নামাজ নিতে হবে আপনার, তো ওই ব্যাগটা কিন্তু আপনার মাস্ট। আর একটা লন্ড্রি ব্যাগও নিয়ে নিয়েছি আমরা, আমাদের কাপড় চোপড় ইউজ করার পরে যেগুলো ওয়াশ করতে পারবো না, সেই আনওয়াশড কাপড়গুলো যাতে ভালো কাপড়ের সাথে মিশে না যায়, এটার জন্য এই ব্যাগে করে আমি সেই আনওয়াশড কাপড়গুলো লন্ডনে যাতে নিয়ে আসতে পারি বা আমি জমাতে পারি লন্ড্রিতে কোনগুলো দিব, ওইটার জন্য এই ব্যাগটা নিয়ে নিয়েছি। এখন দেখাচ্ছি আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে গিয়েছি ওমরাতে, যেমন এইটা হচ্ছে টয়লেটের কি বলে আপনার কমোডের ওপরে একটা পেপার আপনি বিছিয়ে নিতে পারবেন, যেহেতু অনেক মানুষ টয়লেটগুলো ইউজ করবে, পাবলিক ওগুলা থাকবে, অনেক হাজিরা মানুষ ইউজ করবে। তো আপনি এইগুলা ব্যাগে রাখলে পরে সেই টয়লেটে গেলে আপনি হাইজিন মেনটেন করতে পারবেন এই ডিসপোজেবল পেপারগুলো দিয়ে দিলে। আর এটা ছিল ওয়েট টিস্যু, ছোট ছোট, যেগুলো আপনি ব্যাগে ক্যারি করতে পারবেন, বড় না। তো এখানে আবার হিজাবের জন্য কিছু পিনস, তারপরে সেফটি পিন, তারপর ব্ল্যাক ক্লিপ, এইগুলা হচ্ছে হিজাব ম্যাগনেট, ওগুলো আমি একটা ব্যাগে করে নিয়ে নিয়েছি। তো এই ব্যাগটা আমার রেডি। আর এই বোতলগুলো আমি নিয়েছি হচ্ছে আপনার ব্যাগে ক্যারি করতে পারবেন, এগুলো হচ্ছে ফোল্ডেবল বোতল, পানির বোতল। তো আপনার পানি যখন আপনি খাবেন শেষ হয়ে যাবে, আপনি ফোল্ড করে ব্যাগের মধ্যে কিন্তু রেখে দিতে পারবেন, ঠিক এইভাবে, খুবই ইজি। আবার আপনি মক্কা মদিনাতে তো আপনি জায়গায় জায়গায় মসজিদের হেরেম, তারপর মসজিদে নববীর চারপাশে ভেতরে আপনি জমজম ওয়াটারটা পাবেন, তো সেগুলো ব্যাগে করে আমি কিন্তু নিয়ে আসতে পারবো পানি ভরে, যাতে আমরা জমজম ওয়াটারটা খেতে পারি। আর এটার মধ্যে হচ্ছে আমার সব শাওয়ারের, তারপরে স্কিন কেয়ারের জিনিসপত্র। আর এটার মধ্যে হচ্ছে আমি আমার মেকআপ আইটেমগুলো নিয়ে নিয়েছি। তো যখন যখন আর কি মেকআপ করতে মন চায়, রাতের বেলা একটু বের হলাম, তখন করতে পারবো আর কি, হালকা পাতলা, বেশি তো মেকআপ ওখানে করা হবে না, কারণ সবসময় উজু করতে হবে, নামাজ পড়তে হবে। আর এটার মধ্যে নিয়ে নিলাম আমি, এটা একটা ফার্স্ট এড বক্স, কিছু ওষুধপত্র প্রয়োজনীয় আর কি, বেসিক ওষুধপত্র সেগুলো। তো আমি একটা জুতা নিয়ে নিলাম, একটা তো পরে যাব বাসা থেকে যাওয়ার সময়, আর একটা এক্সট্রা শু আমি নিলাম, কারণ ওখানে তো কিছু জায়গায় যদি যাওয়া হয়, যেমন আমরা কোনো একটা পাহাড়ে ঘুরতে যাব, কোনো একটা পাহাড় দেখতে যাব, তো ওইটার জন্য একটা এক্সট্রা জুতা, আর আমার হাজব্যান্ডের জন্য একটা এক্সট্রা জুতা নিয়ে নিলাম। তো এই লাগেজটা আমার একদম কমপ্লিট, যেটা ক্যারিয়ার ব্যাগের, সেটা আমি একদম সিকিউর করে নিচ্ছি। আর আজকের ব্যাগ প্যাকিংটা কিন্তু যে আপনাদের জন্য করেছি, আমরা যেদিন যাব ফ্লাইট তার আগের দিন রাতে কিন্তু ছিল এটা। তো সব কিছু একদম রাতের বেলায় আমি গুছিয়ে নিচ্ছি, কারণ সকাল 12টার মধ্যে, দুপুর 12টার মধ্যে আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে যাব, বিকেল 4টায় হচ্ছে আমাদের ফ্লাইট হিথ্রো এয়ারপোর্ট থেকে। তো এই জন্য আমি একদম রাতে সব কিছু গুছিয়ে শাওয়ার টাওয়ার করে একবারে ঘুমিয়ে পড়বো। সেহরিও তো করতে হবে, যেহেতু রমজানে যাচ্ছি, রহমতের মাসে। আমার অনেক ইচ্ছা ছিল যে রমজানে আমি কখনো উমরাতে যাব। তো প্রথম নিয়তেই মহান আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। উমরা করে এখন বাসায় কিন্তু অলরেডি চলেও এসেছি। তো এই তো আমার ক্যারিয়ার ব্যাগ রেডি, এটা একদম ফুলি কমপ্লিট। আর এখন আমি হচ্ছে সেহরি যে রেডি করেছি আমার হাজব্যান্ডের, আমি সেহরি করে নেব। আজকে বেশি কিছু করিনি, বাসায় যা ছিল তা দিয়ে করে নেব, কারণ কালকে তো আর আমরা থাকবো না, যাতে আর কিছু না থেকে যায়। তো সবাই আমার চ্যানেলটিতে চোখ রাখবেন, আমাদের উমরার আরও ভিডিও ধীরে ধীরে আসতে যাচ্ছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন।